যারা তোমায় আঘাত করে হেসে তাদের বুঝিয়ে দাও তুমি দুর্বল নয়, তুমি সেই ব্যক্তি যে আঘাত পেয়ে আরো শক্ত হও। যত মানুষ চিনতে শিখে যাবে তত একা বাঁচতে শিখে যাবে। আর একাকিত্ব কখনো বেইমানি করে না, অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্য পরিস্থিতি বোঝা যায় না। জীবনে কঠিন সিদ্ধান্ত নেওয়া, নিজের প্রতি আত্মবিশ্বাস। ঠিক জীবনে একটা সময় পর বুঝতে পারবেন সবাই আপনাকে ব্যবহার করেছে, কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসেনি। জীবনের শুরুতে আমরা সবাই বিশ্বাস করি যারা আমাদের কাছে আসে, হেসে গল্প করে, আমাদের সঙ্গ চায়, তারা সবাই আমাদের ভালোবাসে। কিন্তু সময় নামে শ্রেষ্ঠ শিক্ষক ধীরে ধীরে আমাদের শিখিয়ে দেয় এই বিশ্বাস সব সময় সত্য নয়। একটা সময় আসে যখন আপনি পেছন ফিরে তাকাবেন, তখন হয়তোবা চোখে পড়ে যাবে কিছু করা সত্য। বুঝতে পারবেন যারা আপনার সঙ্গে ছিল তাদের উদ্দেশ্য এক ছিল না। আসলে কি জানেন, সত্য কথা বলতে সব মানুষের উদ্দেশ্য তো আর একরকম থাকে না। সব মানুষ একও হয় না পৃথিবীতে, তাই না? হাতের আঙ্গুল যেমন 5টা আঙ্গুল এক সমান হয় না, তেমন মানুষও কিন্তু একই রকম হয় না। আমরা মাঝে মাঝে একটু বিপদে পড়লে দেখতে পাই যে সত্যিকারের মানুষটা কে আমাদের আপন। আসলে সেজন্য হয়তো বা আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে একটু বিপদে ফেলে দেখায় যে দেখো তুমি কাকে তুমি অন্ধর মতো বিশ্বাস করতেছো, কে আসলে তোমার সত্যিকারের মানুষ আর কে সত্যিকারের না, কে মুখোশ পরে আছে তোমার কাছে। তো এই তো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম রান্না করতে করতে। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমি রান্না করতেছি, রোস্ট করতেছি আর একটু মগজ ভাজি করব। তো আমি জানি না আমার ব্লগটি আপনাদের কেমন লাগবে। আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করে ফেলছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাহলে নিত্য নতুন ব্লগ নিয়ে আমি আবার আসব। তো দেখতে থাকুন আমার ব্লগটি। আসলে মানুষের লাইফে তো অনেক কিছুই হয়, তো সব কিছু তো আমরা আসলে ফোকাস দিতে পারি না। তাই মাঝে মাঝে কিছু বলে আর কি একটু হালকা হতে চাই সবাই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।